হাট পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে দোহার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম আরমান। শামীম, দোহারে হাট পরিস্থিতি কেমন দেখছেন? আর তো মাত্র দুদিন বাকি ঈদের, বেচা কিনা কেমন জমে উঠেছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আসলে যখন থেকে শুরু আমেজটা শুরু হয়েছে, সেই আমেজকে নিয়েই কিন্তু ঢাকা দর উপজেলার যে জয়পাড়া দেবীনগর গরুর হাট বাজার, সেখানে ইতিমধ্যেই বেশ বড় বড় গরু এসেছে এবং সেটি ক্রয় করতে কিন্তু দোহারের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই জয়পাড়ার যে দেবীনগর গরুর হাট বাজার, সেখানে কিন্তু এই বাজারটি প্রায় ব্রিটিশ আমল থেকে কিন্তু এখানে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু যে কয়েকটি আমরা দেখেছি, একটি গরুর দেখাতে চাই, তা হচ্ছে যে এইটার নাম হচ্ছে কালো সওদাগর। এবং এই কালো সওদাগর যে গরুটি, সেটি কিন্তু এখানের যে মালিক, তিনি এটা সাড়ে 10 লাখ টাকা দাম হাঁকিয়েছে। এবং এর মতো কিন্তু অনেক গরু এসেছে, যেই গরুগুলো আপনাদেরকে আমি যদি একটু দেখাতে চাই, যে এখানে শুধু কালো সওদাগরই নয়, এখানে ডিপজল থেকে শুরু করে বিভিন্ন নামে তারা কিন্তু এখানে গরু এখানে নিয়ে এসেছে। আমি এই হাটের একজন বিশেষ করে মালিক রয়েছেন রাইসা ফার্মের, উনি এই দোহার এবং নবাবগঞ্জের সবচেয়ে বড় গরু প্রতি বছর কিন্তু এই জয়পাড়া হাটে নিয়ে আসেন। 30 বছর ধরে তিনি এই ফার্মের সাথে যুক্ত আছেন এবং তিনি মালিক। আমি তো আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের সবচেয়ে বড় গরু এখানে নিয়ে আসেন, তো এই বড় গরু যখন আপনি এখানে নিয়ে আসেন। দোহার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান।